সিলেটের কথা যখনই মনে পড়ে যায় তখনই কিন্তু আমার কাছে সবার আগে এই জায়গাটার কথা মনে পড়ে। সিলেট আমার পুরোপুরি মোটামুটি সব জায়গায় ঘোরা হয়ে গিয়েছে, তবে এই জায়গাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এই জায়গায় আমি 2বার এসেছি এই নিয়ে। সিলেট এমনিতেও আমার কাছে অনেক একটা ভালো লাগার জায়গা, আর আপনাদের কাছেও নিশ্চয়ই সিলেট অনেক ভালো লাগে। আর এই জায়গাটা দেখে নিশ্চয়ই চিনতেই পেরেছেন এটা কোন জায়গা। আমি কিন্তু এখন আছি জাফলংয়ে, আর জাফলং তখন ভরা মৌসুম, মানে হচ্ছে টানা 3-4 দিন বৃষ্টি হয়েছে। টানা 3-4 দিন বৃষ্টি হওয়ার ফলে দেখেন পানির কি অবস্থা হয়েছে। আর এখানে কিন্তু আমাদের একটা ভয়ঙ্কর অভিজ্ঞতাও হয়েছিল। যাই হোক, সেই গল্প অন্য একদিন বলবো অন্য একটা ভিডিওতে। আজকে আপনাদের দেখাচ্ছিলাম যে জাফলংয়ের সৌন্দর্যটা এটাই না হয় দেখাই। জাফলং থেকে কাছে মায়াবী ঝর্ণা, এই ঝর্ণাটা যে কতটা সুন্দর এটা যদি আপনারা সামনে থেকে কাছে থেকে না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না যেটা কতটা সুন্দর। এই প্রথমবার যখন গিয়েছিলাম তখন কিন্তু আমি মায়াবী ঝর্ণায় যাইনি, আমরা শুধু জাফলংয়ে ঘুরেছিলাম। কিন্তু পরের বার আমরা মানে এই ভিডিওটা যখন করতেছিলাম তখন কিন্তু আমরা মায়াবী ঝর্ণার উদ্দেশ্যে যাচ্ছিলাম। এই জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল। আপনারা যারা সিলেট গিয়েছেন আর জাফলং, মায়াবী ঝর্ণা এই সবগুলো জায়গায় গিয়েছেন তারা অবশ্যই কিন্তু জানাবেন। আমি কিন্তু এই জায়গায় 2 বছর আগে গিয়েছিলাম রিসেন্টলি। এখন জাফলং এর কি অবস্থা বা সিলেটে আপনারা ঘুরে কেমন মজা পাচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। বা এবছর যারা সিলেট গিয়েছেন বেড়াতে তাদের আসলে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমাদের এই বছরে শ্রীমঙ্গল যাওয়ার প্ল্যান ছিল, যদিও হচ্ছে এই বছর আর যাওয়া হচ্ছে না, তবে আমরা চেষ্টা করব খুব পরেই যেন শ্রীমঙ্গল যেতে পারি। আর আজকের ভিডিও এ পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ।